বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, সেই ছবিটার রিভিউ আমার চেয়েছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, নতুন সাবস্ক্রাইবার একজন বন্ধু। সে কিন্তু আমাকে বারবার রিকোয়েস্ট করেছে ছবিটার জন্য। ছবিটার নাম হচ্ছে কয়েদি। তো ছবিটাতে লিড চরিত্রে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, রশ্মি, তারপর ধরুন নির্মল পাণ্ডে, রাজা মুরাদ, এরা সবাই অভিনয় করেছেন ছবিটাতে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো এবং ছবিটার বাজেট কত সেটাও বলবো। ছবিটার বক্স অফিস থেকে কত কালেকশন করেছিল, ছবিটা বক্স অফিসে হিট হয়েছিল নাকি ফ্লপ হয়েছিল, সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। তো দেখুন, আমি একজন মিঠুন চক্রবর্তীর বিরাট বড় ফ্যান। আমি পরিষ্কার কথা বলছি, মিঠুন চক্রবর্তীর বিরাট বড় ফ্যান। তার মানে এটা নয় যে মিঠুন চক্রবর্তীর যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটাকে আমি ভালো বলবো। হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো আমার ভালো লেগে যায়, সেটা হয়তো অনেকের ভালো লাগে না, সেটা হতেই পারে। বাট আমার যেটা ভালো লাগেনি তারপরেও সেটাকে আমি কখনো ভালো বলবো, সেটা কিন্তু হতে পারে না। তো আজকে আমি যদি কয়েদি ছবিটা বলি, কিন্তু কয়েদি ছবিটা বেশ ভালো একটা ছবি। ছবিটার কনসেপ্টটা অসাধারণ ছিল, তবে ছবির মধ্যে অনেক ভুল ত্রুটি কিন্তু রয়েছে, এটুকু বলতে পারি। এবার যদি আসি, আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তী দুটো ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে রাজ বর্মা আর একটা হচ্ছে কালিয়া। তো দুটো ক্যারেক্টার, কালী এবং রাজ বর্মা, দুটো ক্যারেক্টার সে প্লে করে এবং আমরা এখানে দেখতে পাই মিঠুনই মেন ভিলেন এবং মিঠুনই মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে এবং পাশাপাশি রাজা মুরাদও রয়েছে। তো ছবিটা আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তী যে কালী বলে যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা রাজা মুরাদের বাড়ির উপর একবার অ্যাটাক করে এবং সেই সময় রাজা মুরাদের একটা বাচ্চা ছেলে থাকে, তাকে সে মেরে ফেলে। এবং সেই সময় যে মিঠুনের যে মানে রাজ বর্মার যে ক্যারেক্টারটা, সে কিন্তু প্রচণ্ড দুঃখিত এবং সে ঠিক করে যে কালীকে সে ছাড়বে না। এবং সেই সময় কালীর সাথে তার প্রচণ্ড অ্যাকশন হতে থাকে এবং একটা টাইমের পর কালীর সাথে তোর প্রচণ্ড মারপিট হওয়ার পর কালী একদম পুরো কোমায় চলে যায় এবং সেই সময় ঠিক করে মানে মানে তাদেরই কিছু পুলিশ অফিসার ঠিক করে যে তাকে দেখতে যেহেতু কালীর মতো তাকে কালী হিসেবে সাজিয়ে তাদের কাছে পাঠাবে এবং তাদের যে সমস্ত গোপন তথ্য সে সেখান থেকে বার করে নেওয়ার চেষ্টা করবে। এবং তখন তার সেই মতো মিঠুনকে তারা সেখানে নিয়ে যায় এবং পরবর্তী সময় কালীর ক্যারেক্টারে যখন মানে কী বলবো, যখন জ্ঞান ফেরে তখন সে সব কিছুটা যখন জানতে পারে, তখন সে কিন্তু রাজ বর্মার ক্যারেক্টারটা মানে ক্যারেক্টার মতন হয়ে যায় এবং তখন সে তাদের বাড়িতে চলে আসে, তাদের মানে রাজ বর্মার কী কী দুর্বলতা রয়েছে সেই দিকগুলোতে সে লক্ষ্য রাখতে শুরু করে। এইভাবে দুজনের মধ্যে একটা ট্যাসেল হতে থাকে এবং শেষ পর্যন্ত এই ট্যাসেলটাই কে জেতে সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে অবশ্যই, ছবিটার নাম কি বললাম, কয়েদি। তো খুবই ভালো একটা সিনেমাটার গল্প বা কনসেপ্ট অনুসারে খুবই ভালো, তবে স্ক্রিন প্লে কিছু কিছু জায়গায় খামতি ছিল। গানগুলো দেখুন, আমার কাছে এই ছবিতে অনেকেই ভালো ভালো গায়করা গান গেয়েছে, বাট আমার কিন্তু গানগুলো একটাও ভালো লাগেনি, এটা সত্যি কথা। তো কয়েদি ছবিটা রিলিজ করেছিল 2002 সালে। ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে TLB প্রসাদ। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন হচ্ছে বাপ্পি লাহিড়ী এবং ছবিটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রোশনি, রাজা মুরাদ, নির্মল পাণ্ডে। এবং এই ছবিটার বাজেট নিয়ে যদি কথা বলি, ছবিটার বাজেট ছিল প্রায় 1 কোটি টাকা মতো এবং ছবিটা টোটাল বক্স অফিস থেকে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড আয় করতে পেরেছিল 88 লাখ টাকা মতো। তো বুঝতেই পারছেন তার যে বাজেট সেটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড থেকেও কিন্তু রিকভার করতে পারেনি। তো যেই কারণে বক্স অফিসে ছবিটা কিন্তু ফ্লপ হয়েছিল। এবার দেখুন, আমি আগেও বলেছি এখনও বলছি আমি মিঠুন চক্রবর্তীর ফ্যান, বাট যে ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়েছে সেটাকে তো ফ্লপই বলতে হবে। আমি তো কখনো বলতে পারবো না যে এই ছবিটা বিশাল হিট হয়েছিল। ছবিটা বক্স অফিসে হিট হয়নি, ছবিটা বক্স অফিসে ফ্লপই হয়েছিল। তবে ছবিটা খারাপ কিন্তু ছিল না, ছবিটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা ছিল। এবার সিনেমাতে রশ্মির সাথে মিঠুনের কেমিস্ট্রি খুব অল্প টাইমে দেখতে পাওয়া যায়। তবে আমার মিঠুনের মেন কালীর যে ক্যারেক্টার, মেন ভিলেনের যে ক্যারেক্টার, সেটা বেশি ইন্টারেস্টিং লেগেছে এমনি নায়কের ক্যারেক্টার থেকেও। পাশাপাশি ছবিতে বাকি আরও কিছু পুলিশ অফিসারের ক্যারেক্টার ছিল, সেইগুলোও কিন্তু বেশ ভালো। তো ওভারঅল যদি সিনেমাটা না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। সিনেমাটা মোটামুটি একটা ঠিকঠাক সিনেমা। যদি না দেখে থাকেন যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।